আসসালামু আলাইকুম, খুরশেদা কাকুলি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আজ অষ্টম দিনে জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখন কুষ্টিয়ায়। বেলা 12টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার রায়ডাঙ্গা গ্রামে বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করার কথা রয়েছে। এরপর উপজেলার আলাউদ্দিন মোড়ে পথসভা করবেন নেতৃবৃন্দ। এ সময় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এরপর কুষ্টিয়া শহরের বড়বাজার থেকে পদযাত্রা শুরু হয়ে 5 রাস্তার মোড়ে পথসভা করবেন। এছাড়াও জেলায় কয়েকটি স্থানে পথসভা করার কথা রয়েছে। কক্সবাজার থেকে বন্যার আরও খবর জানাবেন স্টাফ করেসপন্ডেন্ট ইকরাম চৌধুরী টিপু। আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন তিনি। টিপু, বৃষ্টি ও পাহাড়ি ঢলে তো কক্সবাজারের উখিয়া ও টেকনাফের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত। নিম্ন অঞ্চলের কি অবস্থা? কাকলি, নিম্ন অঞ্চলের অবস্থা এখনো আগের মতোই, বন্যার পানি এখনো আছে। পাহাড়ি ঢলের ক্রমাগত চাপও আছে। তো বৃষ্টি কমলে হয়তো পানি একটু কমার সম্ভাবনা আছে বলে ওখানকার স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন। আসলে গত কয়েকদিন ধরেই টানা বর্ষণ হচ্ছে, সাগরে লঘুচাপ পাশাপাশি সাগর উত্তাল রয়েছে। তো অব্যাহত বর্ষণের কারণে টেকনাফ এবং উখিয়াতে হঠাৎ করেই এই পাহাড়ি ঢল এবং বন্যা দেখা দিয়েছে। তো বন্যার পানিতে বেশ কিছু গ্রামের বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে। নিম্ন এলাকার যারা সাধারণ মানুষ যারা আছে, জলাবদ্ধতার শিকার, পানি প্লাবিত জনগণ আসলে দুর্ভোগে আছে। তো স্থানীয় প্রশাসন জানিয়েছে তারা ক্ষতিগ্রস্ত বাড়িঘরের তালিকা প্রণয়ন করতেছে এবং তারা তাদের ক্ষয়ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য এবং সামান্য ত্রাণ সহায়তা দেওয়ার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এখনো বৃষ্টি অব্যাহত রয়েছে। আগামী 2 দিন বৃষ্টি অব্যাহত থাকবে বলে কক্সবাজার আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে। তো এদিকে হঠাৎ করে আজকে কক্সবাজার সমুদ্র সৈকতের ইন্ট্রি পয়েন্টে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী তারা গোসল করতে নামে। তন্মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি 2 জনকে এখনো উদ্ধারের তৎপরতা চালিয়ে যাচ্ছে টুরিস্ট পুলিশ এবং লাইফ গার্ড কর্মীরা। কাকলি, দর্শক, জানছিলাম কক্সবাজারের বৃষ্টির খবর। শরীয়তপুরে পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষায় নির্মিত তীর রক্ষা বাঁধে আবারও ভাঙন দেখা দিয়েছে। শরীয়তপুরের জাজিরার মাঝিরঘাট এলাকায় হঠাৎ ধসে গেছে বাঁধের 200 মিটার এলাকা। নদীতে বিলীন হয়েছে একাধিক বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। সোমবার বিকেলে পদ্মার এই ভাঙন শুরু হয়। মুহূর্তেই নদীগর্ভে বিলীন হয়ে যায় অন্তত 8টি বসতঘর ও 5টি ব্যবসা প্রতিষ্ঠান। ভাঙন আতঙ্কে গত 2 দিনে তড়িঘড়ি করে অন্তত 25টি স্থাপনা সরিয়ে নিয়েছে স্থানীয়রা। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ড। শরীয়তপুরে ভাঙনের খবর জানাচ্ছেন আমাদের স্থানীয় প্রতিনিধি আব্দুল আজিজ শিশির। শিশির, নদী ভাঙনের ফলে তীরবর্তী এলাকার কি অবস্থা? কাকলি, আসলে যেমনটি আপনি আপনার খবরে কিছুক্ষণ আগে বলছিলেন যে গতকাল বিকেল থেকে আকস্মিকভাবে এই পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ডটির সংরক্ষণ বাঁধের প্রায় 200 মিটারের মতো জায়গা আকস্মিকভাবে নদীতে ধসে পড়ে। তাৎক্ষণিক সেখানে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান এবং বসত বাড়িও নদীগর্ভে বিলীন হয়ে যায়। মানুষের মধ্যে একটি আতঙ্ক তৈরি হয় এই ভাঙনের ফলে। মানুষ আতঙ্কিত হয়ে অনেকে তাদের ঘরবাড়ি এবং স্থাপনা অন্যত্র সরিয়ে নিচ্ছেন। এদিকে ভাঙন কবলিত এই এলাকা প্রতিরোধের জন্য পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে তাৎক্ষণিক গতকাল রাত থেকেই তারা উদ্যোগ গ্রহণ করে এবং তারই ধারাবাহিকতায় সকাল থেকে বালু ভর্তি জিওব্যাগ ডাম্পিং শুরু করেছেন তারা। অন্যদিকে ক্ষতিগ্রস্ত যে পরিবারগুলো রয়েছে তার তালিকাও প্রস্তুত করছেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। আমরা কথা বলেছিলাম এখানকার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জনাব তারেক হাসানের সাথে। তিনি আমাকে যেটি জানিয়েছেন যে এই বালু ভর্তির ডাম্পিং মাধ্যমে তারা যত দ্রুত সম্ভব ভাঙন রোধের চেষ্টা চালাচ্ছেন এবং একটি স্থায়ী বাঁধ নির্মাণের জন্য তারা
ডিপিপি যেটি আসলে প্রস্তাবনা আকারে দেওয়া হয় সেটিও তারা করার উদ্যোগ গ্রহণ করেছেন। স্থানীয়রা এখানে ভাঙন আতঙ্কের মধ্যেই রয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে হঠাৎ করেই এই ভাঙনটা দেখা দেওয়ার কারণে এখানে স্থাপনা সরিয়ে নেওয়ার ক্ষেত্রেও কিন্তু স্থানীয়রা বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছেন। সেটি হচ্ছে যে এখানে শ্রমিক সংকট দেখা দিয়েছে, যেটি আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ। এই ছিল আমার কাছে এখানকার পদ্মা নদীর ভাঙনের সর্বশেষ পরিস্থিতি। দর্শক, জানছিলাম শরীয়তপুরে নদী ভাঙনের খবর। সাভারে দুর্বৃত্তদের বর্বর আচরণের শিকার হয়েছে একটি মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা। গভীর রাতে সুয়ারেজের লাইন কেটে বর্জ্য এবং ময়লাযুক্ত পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ সহ বিছানাপত্র। এমন পরিস্থিতিতে নির্ঘুম রাত যাপন করেছে কোমলমতির শিক্ষার্থীরা। ভোর থেকে বন্ধ রয়েছে পাঠদান। সোমবার গভীর রাতে সাভার পৌর এলাকার রাজাসন রোডের মজিদপুর মহল্লায় মার্কাজুল কুরআন মডেল মাদ্রাসায় এই ঘটনা ঘটে। এই ছিল মোথানের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুইটায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।